তারপরে পুলিশে সোপর্দ করা, এটাই হলো যুব সমাজের কাম। আমি যুব সমাজকে যত রকমের সমস্যা আছে, যত রকমের অবস্থার সম্মুখীন হতে হয়, সেটা আমি হব, সেটা সেই পর্যায়ে আমি কথা বলবো উপরের দিকে। কিন্তু বেজে উঠল সময়ের ঘড়ি, তবে এসো আজ সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, যুব সমাজকে পরিবর্তন করি। পবনকুল সমাজ উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে যুব সমাজের উদ্যোগে মাদক, জুয়া, চুরি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় হাফিজ মোহাম্মদ জুলহাস মোল্লার সভাপতিত্বে আলোচনা সভাটি বাস্তবায়ন করা হয়। এ সময় 5টি মসজিদ কমিটির সভাপতি ও এলাকার মুরব্বী, যুবক, রাজনীতি, সামাজিক সংগঠনের সদস্য সহ এলাকার সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মহল্লার বিভিন্ন স্থানে মাদক বিক্রি, জুয়ার আসর, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। এলাকার মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের বাসা বাড়িতে চুরি বাড়ছে। গ্রামবাসী মনে করেন এর জন্য দায় মাদক, জুয়া। এইগুলো মুক্ত না হলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই এই সমাজ পরিবর্তন করতে এলাকার মুরব্বী ও আইনি সহযোগিতা একান্ত প্রয়োজন। সাধারণ জনগণের এই পদক্ষেপ নিতে না পারার বড় কারণ স্থানীয় ছেলেরা যুক্ত থাকায় বাহিরের বহিরাগত ব্যক্তিরাও যুক্ত আছে বলে মনে করেন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজে পরিবর্তন করতে এগিয়ে আসার আহ্বান করেন যুব সমাজ। অনেকেই মাদক খাচ্ছে, কেউ গাঞ্জা খায়, কেউ যে বড়ি খায়, এগুলা কাছেই এই যে যারা আজকে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন মাদক খায়, 4র্থ দিনে সে ব্যবসায়ী হয়ে যায়, 4 দিনে দিনে সে ব্যবসা করে, সে বেচে এবং খায়। এই যে জিনিসগুলা যারা এগুলা করতেছে, এদেরকে ধরতে হবে, ধইরা তাদেরকে পিটাইয়া, তারপরে তাদের আত্মীয় স্বজন, বাবা মা থাকলে আইনা তাদেরকে একসাথে পুলিশের সোপর্দ করে দেওয়া হবে। এতে কোনো বিকল্প নাই। আজ আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি, রাতের 10টার পরে কোনো অপরিচিত লোক আপনার বাড়ির পাশে যদি পান, তাকে বানবেন, বাইন্দা তারপরে আমাদেরকে খবর দিবেন। কোন থেকে আসলো, কি আসলো, জিজ্ঞাসাবাদ করে সে এখানে রাত্রে 10টার পরে আসলো কেন। আর কাজেই আমরা যদি এই অবস্থান করতে পারি, এরকম সবাই এক থাকতে পারি, তাহলে এই গ্রামে আর চুরিও হবে না, মাদকের আড্ডাও হবে না, মাদক বিক্রিও হবে না। আর দ্বিতীয়ত হলো যেটা, জুয়ার আস্তানা বাইরে গেছে। কিরকম জুয়া? যুব সমাজটা জুয়া খেলে কি এখন? জুয়া তো এক খেলে মোবাইলে, আবার খেলে ওই যে টেলিভিশনে। এখন দেখা যায় প্রত্যেকটা চা দোকানে জুয়ার ব্যবস্থা আছে। আপনারা কি করেন? আছে না? আমি সকল চা দোকানদারকে এবং সকলকে অনুরোধ করবো, যে সমস্ত চা দোকানে জুয়া খেলার ব্যবস্থা করা হয়, লুডু খেলার ব্যবস্থা করা হয়, এই সমস্ত চা দোকানদারকে নিষেধ করে দেওয়া হবে, যাতে তারা এই চা দোকানের মধ্যে কোনো এই লুডুর ব্যবস্থা না রাখে নিষেধ করে দেওয়া হবে। আমি বলবো আগামীকাল থেকে বা এই একটু পর থেকে, মাগরিবের পর থেকে প্রত্যেকটা দোকানে গিয়ে বলতে হবে যে তোমরা সব আজকের থেকে এই দোকানের মধ্যে চা এবং চা বিক্রি করবা, কিন্তু লুডু খেলা বন্ধ করে দিতে হবে।